তো হ্যালো গাইস, আপনারা যদি আইআরসিটিসি অ্যাপের মধ্যে আপনারা হয়তো কোনো ট্রেনের টিকিট বুকিং করতে চাইছেন, কিন্তু সেই মুহূর্তে কিন্তু আপনারা একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা যখন এখানে বুকিংটি করতে চাইছেন, এখানে একটি পপআপ শো করছে, আনএবল টু রিট্রিভ ডাটা, প্লিজ ট্রাই এগেন। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা কি করে আপনারা সলভ করবেন সেটি জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, প্রথমে কিন্তু আপনারা এখানে আইআরসিটিসি অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন, এবং তারপর এখানে আইআরসিটিসি অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি সেই অপশনে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে ক্লিয়ার ক্যাশ অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু অ্যাপ ডাটাটিও কিন্তু ডিলিট করে নেবেন, এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপর এখানে প্লে স্টোরে গিয়ে আপনারা কিন্তু প্লে স্টোরে সার্চ করে নেবেন আইআরসিটিসি বলে, এবং আইআরসিটিসি বলে আপনারা সার্চ করে নিয়ে এখানে চেক করে নেবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে, আপনারা কিন্তু তৎক্ষণাৎ অ্যাপটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেট করে নেবেন, এবং নতুন ভার্সনে আপডেটটি করে নেওয়ার পরে তারপর কিন্তু আপনারা এখানে ওপেন করে নেবেন, এবং ওপেন করে নেওয়ার পরে আপনারা তারপর এখানে নোটিফিকেশনটি অ্যালো করে নেবেন, এবং তারপর এখানে কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন, এবং তারপরে কিন্তু পুনরায় এখানে লগ ইন অপশনে ক্লিক করে নিয়ে আপনাদের কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, এবং তাহলেই দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু তবুও যদি আপনাদের এখানে আইআরসিটিসি অ্যাপের মধ্যে আপনারা বুকিংটি না করতে পারেন, তাহলে কি করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে কিন্তু আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, এবং যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে সার্চ করে নেবেন আইআরসিটিসি বলে, এবং তাহলেই কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনি সেই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে নেবেন, এবং ওয়েবসাইটে ভিজিট করে নেওয়ার পরে তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু ট্রেনের টিকিট বুক করতে পারবেন। দেখুন, আপনারা হয়তো যে কোনো একটি ডেস্টিনেশন সিলেক্ট করে নেন। আমি এখানে উদাহরণস্বরূপ এখানে সিলেক্ট করে নিচ্ছি কলকাতা, এবং তারপরে উদাহরণস্বরূপ এখানে চেন্নাই সিলেক্ট করে নিলাম, তারপরে যে কোনো একটি ডেট আমি দিয়ে দিলাম, এবং তারপরে দেখুন আমি যদি এখানে সার্চ অপশনে ক্লিক করে নিই এবং তারপর এখানে রিফ্রেশ করে নিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিট বুকিং করার অপশনগুলো চলে এসেছে। আপনারা কিন্তু এখানে সিএনএ প্রবাবিলিটি এই অপশনে ক্লিক করে নিয়ে তারপরে কিন্তু এখানে চেক করতে পারেন যে আপনাদের কি সিট রয়েছে কিনা। তারপর এখানে বুক নাও অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে ইয়েস অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু আপনাদের এখানে লগ ইন করতে বলছে। আপনারা কিন্তু আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু লগ ইন করে নেবেন। দেখবেন যে আপনাদের ওয়েবসাইটের মধ্যেই আপনারা কিন্তু ট্রেনের টিকিটটি বুক করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা ইজিলি আপনাদের প্রবলেমটি সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।